ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের বউ আর ছেলের সুখ যদি ছেলের মায়ের সহ্য না হয় তাহলে দয়া করে ওই ছেলেকে বিয়ে দিতে যাবেন না, আপনার আঁচলের মধ্যেই বেঁধে রেখে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানানোর পর আমার দেবর গাছে উঠে নেয়, আসলে গাছের নিচ থেকে আম পাড়তেছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে তো আমগুলো নিচে পড়তে ফেটে যাচ্ছিল। আমগুলো এত পরিমাণ টক যে পাকলে যে খাবো ওই আসলে ওই রকম না, প্রচণ্ড পরিমাণ টক। তো ভাবতেছিলাম আর আচার দিই, কী করবো আর। তো অনেকগুলো আম হয়েছে গাছে, কিন্তু আরও অনেক আম আছে, 2-3 দিন পাড়া হয়েছিল। টুকটাক করে ভাবতেছি আচার দিয়ে শেষ করে ফেলাই, না হলে পাকলে খাওয়া যায় না আর ঠাস ঠুস পড়ে নষ্ট হয়ে যায়। তো আমাদের বাসায় দুইটা গাছ থেকে একটা গাছে এবার আম ধরছে, আরেকটা গাছে আম ধরে নেয়, যেটা মিষ্টি ওইটাতে এবার আম ধরে নেয়, নতুন পাতা আসছে আর কি। তো ভাবতেছি যে এত টক আম আচার দিব, যে অনেক মিষ্টি দেওয়া লাগবে, মিষ্টি না দিলে আবার আমাদের ঘরে কেউ খেতে চায় না আসলে আচারটা। ঝাল আচার বলেন টক আচার বলেন ওইটা কেউ খেতে চায় না, তাই ভাবতেছি যে চিনিও লাগবে অনেকগুলা, তাই বসে বসে করেই ফেলাই। তাজা তাজা আমগুলো একদম ভালো করে খোসা ফালায় তারপরে আচার দিব। তো খোসা ফালায় এরকম করে নিতেছিলাম। এগুলা নিতে গিয়ে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, একা একা বসে বসে নিতে। আসলে ওই দিন আবার আদনানের দাদি ছিল না বাসায়, চলে গিয়েছিল একটু এক জায়গায়, আমার ছেলেকে নিয়ে গিয়েছিল, তো আমি বাসায় একা ছিলাম। তো এখানে সর্ষে আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে রোদে দিয়ে আসলাম, একটু রোদ হোক তাহলে আসলে আচারটা ভালো হয়। তো যাই হোক, এগুলো করতে করতে আর রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। এই যে দেখবেন, এই যে পলাশ সাহার কথাটা এখন আমরা সবাই জানি কম বেশি, যে সে নিজে সুইসাইড করেছে। তার মানসিক অশান্তি ছিল, তার জীবনে কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তার মানসিক শান্তিটাই ছিল না। আর্থিক শান্তিটা থাকলেও মানসিক শান্তিটা কিন্তু ছিল না। মানুষ কিন্তু জীবনে সবসময় সব কিছু একসাথে পায় না। তবে এখানে আমি বলবো, ছেলের মায়ের যেমন দোষ আছে ছেলেরও তেমন দোষ আছে। সে ছেলে যদি মুখ ফুটে একটাবার তার মাকে বলতো যে মা আমার তো জীবন, আমার তো সংসার, ও তো চাইবেই যে আমার সাথে থাকতে, আমার সাথে একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে। ওরও তো ইচ্ছে করে সংসার করতে, কিছু রান্না করে আমাকে খাওয়াতে, একা একা একটু ঘুরতে যেতে বা বের হতে, ওরও তো পছন্দ আছে। এই কথাটা যদি একটাবার বলতো তাহলে হয়তো এত অশান্তি আর হতো না। কিন্তু সেই ছেলেটা একটাবারও এই কথাটা বলে নাই, সে তার মায়ের আঁচলের ভিতরেই ছিল। আসলে ওই যে ছোটবেলা থেকে এইভাবে সে বড় হয়েছে তার মায়ের কথা শুনে শুনে, কিন্তু তার মধ্যে যদি এতটুকু বোধবুদ্ধি থাকতো তাহলে কিন্তু সেই কথাটা বললে আজকে এত অশান্তি হতো না। আজকে আর সে নিজেই নিজেকে এইভাবে সুইসাইড করে এই দুনিয়া থেকে চলে যেত না। সে মানসিকভাবে অশান্তিতে ছিল। সেখানে তার স্ত্রী একটা কথা বলেছে, সেগুলো আমরা শুনেছি। তার স্ত্রীকে তার মা কোনোভাবেই সংসার করতে দিতে চাচ্ছিল না, কোনো কিছুতেই তার অধিকার খাটাতে দিচ্ছিল না। স্বামীকে যে রান্না করে খাওয়াবে অতটুকু অধিকারও তাকে দিচ্ছিল না। মানে একা একা কোথাও বের হবে বা হাত ধরে হাঁটবে, এতটুকু কোনো অধিকার তার মা তাকে দিচ্ছিল না। তাদের মধ্যে আসলে একটা সম্পর্ক গড়ে উঠবে ওই রকম কোনো এই 2 বছরে কোনো রকম কিছুই তার মা করতেছিল না। মানে তাকে যাওয়ার সময় যদি একটু বাই বলবে ওইটাও দেখলে তার মা রাগ করে, তাই তাকে বাই বলাই তাই বন্ধ করে দিয়েছে। লাস্ট যেদিন আর কি তাকে বাই বলে সেদিনও তার মা দেখে নাকি রেগে থাকে। মানে আসলেই ব্যাপারটা কেমন না। যাই হোক, আমরা বলবো যারা এই সমাজে অনেক মানুষ আছে এরকম, তারা যাতে এই ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করে, যে আসলে ছেলের বউকে যদি একটু ছাড় দেয় তাহলে কিন্তু তার ছেলেটাই সুখে থাকে, তার ছেলের সংসারটাই সুখের হয়, তার ছেলেই কিন্তু সুখে থাকে। এই বিষয়টা যাতে সব শাশুড়ি আম্মারা বুঝতে পারে।